আপনারা দেখলেন না এই পশ্চিম বাংলায় আপনাদের মুর্শিদাবাদে এমন করে বাবাজি বাবরের নামে একটা মসজিদ আপনার নির্মাণ করছে না করে না? কত আপনার কথা, কত রকমের আপনার মিডিয়া এসেছে এই জায়গায় গুলো আপনার প্রশ্ন তুলতেছে। কেউ বলছে মসজিদ হোক কিন্তু বাবরের নামে হবে কেন? বলছে না বলে নাই? এই বলছে না বলে না? কিন্তু বাবাজি আপনি ভালো করে হাতে স্মার্টফোন আছে, গুগলে সার্চ করে দেখেন 1992 যখন আপনার ঝামেলা হয়েছিল বাবরকে নিয়ে নয়, বাবরকে নিয়ে নয়, বাবর যে জায়গায় মসজিদটা নির্মাণ করেছিল ওই জায়গাটা নিয়ে ঝামেলা। ওরা বলল আমাদের অমুক জন এই জায়গায় জন্ম নিয়েছে। মনে আছে না নাই? এই মনে আছে না নাই? বাবরের নামে কোনো আপনার অসুবিধা হয়নি, কোনো ঝামেলাই নাই, কোনো ঝামেলা নেই বাবরের নামে। কিন্তু কেউ বলতেছে এমন করে আপনার যে হুমায়ুন বাবরের নামে কেন মসজিদ করতেছে? বাবর কি কোনো ইমাম ছিল না কোনো সাহাবী ছিল? বাবাজি আমার ভাইয়েরা, জানি না কোন উদ্দেশ্যে করছে, কিন্তু একটা মজার কথা হলো বাবরের ছেলের নাম হলো হুমায়ুন। কি বললাম? যারা ইতিহাস পড়েছেন দেখবেন বাবরের ছেলের নাম হলো কি? হুমায়ুন। তাই হুমায়ুন হয়তো আপনার বাবরের নামে করছে। বাবাজি আমার ভাইরা, তবে এটা নিয়ে আপনার অনেক চক্রান্ত চলছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহর ঘর আল্লাহ কবুল করুক, নাকি গো বাবা? এতে কোনো পার্টি দেখা দেখি দরকার নাই। কেন? আমাদের যে আসতেছে সেই টুপি পড়াচ্ছে। কাকে বিশ্বাস করবো বাপ? কাকে করব? কেন আমাদের আলেম নাই আরো যারা রানিং আপনার পার্টি করছে? আছে না নাই গো? তারা চুপচাপ ঘরে আপনার চুরি হাতে দিয়ে সব বসে রয়েছে। কথা বলেন। ওয়াকাফ আমাদের নদিয়াতে, আপনাদের মুর্শিদাবাদে জানি না বাবাজি, ওয়াকাফ নদিয়াতে এমন করে একটা ঈদগাহ বলছে বন্ধ করে দিয়ে আপনার হসপিটাল করব, কিন্তু তার পাশে আপনার বিরাট বড় জায়গা, সেটা নেবে না। হে মুসলমানেরা, সতর্ক এখনো। হ্যাঁ, আমার কাছে নোটিশ আছে, আমি দেখাতে পারবো আপনাকে ভিডিও। আপনারা যিনারা করিমপুর দিয়ে কৃষ্ণনগর গিয়েছেন, কেউ কৃষ্ণনগর গিয়েছেন, হাটরা বলে একটা জায়গা, ওই হাটরায় একটা ঈদগাহ আছে রাস্তার এপিঠে, আর ওদিকে আপনার কবরস্থান, একেবারে মেন রোডের পাশে ওই ঈদগাহটা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই সময় নবী সাহাবীরা দাঁড়িয়ে যায়, সবাই কান্নাকাটি করে। আহারে মায়ার নবী আমার কান্নাকাটি করে। আল্লাহ পাকের ঘর নির্মাণ হবে, মসজিদটা নির্মাণ হবে। সাহাবীরা যে যেমন ভাবে পারে সবাই দানগুলি করে, আল্লাহ নবীর কদমে রেখে দেয়। ওই জায়গার চাঁদা, ওই জায়গার 3 ডবল টাকা উঠে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ওই টাকাটাকে আল্লাহ নবী 3 ভাগ করলেন। আল্লাহ নবী টাকাটাকে 3 ভাগ করে আল্লাহ নবী ওই এতিম 2টি বাচ্চাটাকে আল্লাহ নবী ডেকে নিলে, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি ফাঁকি দিতে জানি নাই বাবা, আমি ঠগাতে জানি নাই বাবা। তোমরা এমন করে আল্লাহর নামে দান করতে চেয়েছো, আর তোমাদের দান যদি না নি কিয়ামত পর্যন্ত কোন এতিমের দান আর কেউ নেবে না। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানাই, এই টাকাটা 3 ভাগ করলাম, 2 ভাগ তুমি নিয়ে নাও, আর ওই টাকার আর একটা ভাগ আমি মসজিদের জন্য দান হিসাবে কবুল করে নিলাম। ওই কচি বাচ্চা 2টি রাজি হয়ে গেলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন বাবা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন,
قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করলেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আসমানের উপরে যাহা কিছু আছে জমিনের উপরে যাহা কিছু আছে সবাই আমি আল্লাহ পাক আমারই ইবাদত বান্দেগী সবাই আমার জিকির ও আজকার করে থাকে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানের উপরে আকাশের উপরে যা কিছু আছে জমিনের মাটির উপরে যা কিছু আছে জিকির করে কার জিকির করে কার আল্লাহর জিকির করে আচ্ছা বলেন আজ আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত তাই তো নাকি গো বাপ সব মাখলুকের ভিতরে আল্লাহ আমাদেরকে উত্তম করেছেন আল্লাহ আমাদেরকে ভালো বড় করেছেন সম্মান ইজ্জত বাড়িয়েছেন কিন্তু আমাদের ব্যবহার আচরণ দেখে মনে হয় যে আমরা উত্তম একটু কথাগুলো বুঝবেন বাবা ওয়াজ শুনতে এসেছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য একটু শেখার একটু চেষ্টা করেন নইলে আপনার বেকার হয় বাবা যে আমার ভাইরা আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কত কষ্ট করেছিলেন নবী আমার কত মার খেয়েছে নবী আমার কত গালি খেয়েছে নবী আমার কত শরীর মুবারাকা থেকে রক্তের টোশাগুলো আল্লাহ জমিনে পড়েছে ঈমানের কলেমা প্রচার করার জন্য হে মুসলমান ভাইরা আজ সেই নবীকে আমরা মান্যতা দিতে পারি নাই নবীকে ভালোবাসতে পারি নাই আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ মাহবুব আপনি বলে দেন যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই আমাকে ভালোবাসতে চাই তারা যেন আগে নবীকে ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু নবীর আদর্শ আমরা আনতে পারি না নবী কত কষ্ট করেছিলেন একটু শোনেন বাবাজি কত কষ্ট করেছিলেন নবী আমার নবী আমার 63টা জিন্দেগিতে এমন একটা সময় নাই এমন একটা সেকেন্ড মিনিট নাই যে নবী উম্মতি মুহাম্মদীদের কথা চিন্তা করে নবী কাঁদেন নাই এমন একটা রাত নাই এমন একটা দিন নাই এ মুসলমান ভাই বাবাজিরা সেই নবীকে ভালোবাসতে হবে না হবে না ভালোবাসা দুই প্রকার কয় প্রকার ভালোবাসা দুই প্রকার একটা হলো ধোঁকা দেওয়া আর একটা হলো আপনার খাঁটি জান দেওয়া অনেক ছেলে মেয়ে দেখবেন এমন করে আপনার ছেলে মেয়েরা ভালোবাসাবাসি করে আমাদের সমাজে একজন ছেলে অপর মেয়েকে ভালোবাসে না বাসে না বাবাজি আমার ভাইরা এখন ধরে নেন একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে ছেলেটা ফোন দিয়ে বলল আগামী কাল টিকটিকি পাড়ার ওই যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ আমি দেখা করব বৈকাল 2 ঘটিকার সময় 3 ঘটিকার সময় আচ্ছা বলেন এই মেয়েটা যদি প্রকৃত পক্ষে ভালোবাসে বাপকে ফাঁকি দিতে হয় তবুও দেবে মায়ের চোখে আপনার ফাঁকি দিতে হয় তবুও দেবে ভাইয়ের সঙ্গে ছল চাতুরি করতে হলে তবুও করবে কিন্তু প্রেমিককে কথা দিয়েছে ও টাইম মতন পৌঁছাবে প্রকৃত পক্ষে যদি ভালোবাসা থাকে আর যদি ধোঁকা দেওয়া থাকে ও ছেলে বেলতলায় আপনার সারা দিন কাটাবে মেয়ে কিন্তু আপনার পৌঁছাবে পরে ফোনে বলবে অসুবিধা হয়েছিল যেতে পারিনি কথা ঠিক বলছি না ভুল বলছি এই ভালোবাসা খালি মুখে বললে হবে না নবীকে ভালোবাসি ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলায় আল্লাহর নবী
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক তারিখে বসে কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন, আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, ওগো জিবরাইল জান জাগাত আমার হাবিবুল্লাহকে কান্নাকাটি করতে মানা করেন, আমার নবীকে কান্নাকাটি করতে মানা করেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি কেন কান্নাকাটি করছেন, আপনি কেন রোনাজারি করছেন? আর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। আল্লাহ নবী দুঃখে কেঁদে উঠে বললেন, ও আল্লাহর মালায়েকা জিবরাইল, আমি উতবার কাছে কলেমা দাওয়াত নিয়ে গেলাম, উতবা কলেমা পড়ল না। আমি সাইবার কাছে কলেমা দাওয়াত নিয়ে গেলাম, সাইবা আল্লাহকে মেনে নেয় না। আমি আবু জাহালের কাছে গেলাম, ও কলেমা পড়ল না, আল্লাহকে মেনে নেয় নাই। আমি আবু লাহাবের কাছে গেলাম, ও কলেমা পড়ে নাই, আল্লাহকে মেনে নেয় নাই। আমি রাসূলুল্লাহ, আমি এজন্যই বসে বসে কান্নাকাটি করি। আমার আল্লাহ দেখে বলে, ও আমার হাবিব পেয়ারা, আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি রোনাজারি করবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও উতবা কলেমা পড়লো কি পড়লো না, ও সাইবা কলেমা পড়লো কি পড়লো না, ও আবু জাহাল আবু লাহাব কলেমা পড়লো কি পড়লো না, আমি আল্লাহ সেটা দেখব না। আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না, তবে আমি আপনাকে এতটুকু জানাই, ও আমার বন্ধু পেয়ারা, ও আমার নবী রাসূলুল্লাহ, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, কাউকে দরকার নাই, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই জায়গায় আলেম ওলামারা বসে আছেন, আচ্ছা বলেন তো বাবা, আমরা যদি নামাজ না পড়ি, রোজা না করি, যাকাত না দিই, হজ না করি, আল্লাহর কি ভাই কোনো ক্ষতি হবে? আল্লাহ কি আমার আপনার ইবাদতের মুতাপেক্ষী, হাজাতমন্দ? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, জি না, এটা আমার আপনার কল্যাণের জন্য, আমার আপনার ভালাইয়ের জন্য, আখিরাতের সম্বল, আখিরাতের আপনার নেকি সঞ্চয় করার মাধ্যম। কথা বুঝতে পাচ্ছেন না পারেন? যে এই কলেমা আমাদের কাছে এসেছে, আজ আমরা মুখে দাড়ি রেখেছি, আজ মাথায় পাগড়ি দিয়েছি, আজ এমন করে জলসা এসে জলসা শুনছি, কার ওসিলাই গো বাবা? নবীর ওসিলাই, নবীর ওসিলাই। যে আমার নবীকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না। লাউলাকা খলাকতুল আফলাক ওয়ালাল আরদ, আল্লাহ নবী বললেন, আমি নবী আমাকে তৈরি না করলে আল্লাহ আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা কিছুই তৈরি করতেন না। সে নবীর ভালোবাসা যদি আজ আমার আপনার অন্তরে না থাকে, কি হবে গো বাবা? কি হবে? কি জবাব দেবেন? কবরে কবরে নামানো হয়, কবরে লাশকে, মাইয়াতকে আপনার শোয়ানো হয়, রেখে দেওয়া হয়, একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আচ্ছা বলেন তো বাবা, এই বাংলা অর্থ একজন বলেন তো? আমরা এত জলসা শুনি, এত মিলাদ শুনি, কিন্তু কিছু মনে রাখি না।
কথা বলে কিছু মনে রাখতে পারে। এর বাংলা অর্থ হলো আল্লাহর নামে শুরু, রাসূলুল্লাহর মিল্লাতে এই মাইয়াতকে রেখে দিলাম। এই মাইয়াতকে রাখা হলো। মিল্লাত মানে হলো দল, মিল্লাত মানে হলো জামাত, মিল্লাত মানে হলো দল। আচ্ছা বলেন, সারা জিন্দেগি নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, দান করলো না, খায়রাত করলো না, আমরা যদি গিয়ে হাজারটা মুলবি গিয়েও যদি বলি আপনার রসুলের মিল্লাতে রেখে দিলাম, ওই মিল্লাত পাওয়া যাবে? একটু বলেন না কেন? ওই মিল্লাত পেতে গেলে রাসূলুল্লাহ যেগুলো বলেছেন, যেগুলো করেছেন, সেগুলো আমাকে আপনাকে করতে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবীকে কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে কত কষ্ট বেদনা দিয়েছে। আবু জাহাল চিৎকার করতে আরম্ভ করলো, এ আমার এলাকাবাসীরা, কে আছো বাবা? আমি তোমাদের ভিতরে একজনকে বেকার দেখতে চাই, আমি তোমাদেরকে চাকরি দেব, আমি তোমাদেরকে চাকরি দেব। একজন যুবক ছেলে দাঁড়িয়ে যায় আর এমন করে আপনার বলে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের লিডার, আমি এমন করে বেকার আছি, আমি এমন করে বেকার আছি, কি চাকরি একটুখানি বলে। আবু জাহাল ওই সময় জানিয়ে দেয়, এ আমার কওমের লোক, এ আমার জাতের জাত, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই যে রাস্তাটা দেখতে পাও, এই রাস্তাটা হলো মুহাম্মাদের বাড়ি যায়। এই মুহাম্মাদের বাড়ি কোনো মক্কাবাসী যেন যায় নাই, কেউ যেন না যায়, কেউ যেন মুহাম্মাদের সঙ্গে না মিশে, মুহাম্মাদের সঙ্গে কথা না বলে। আব্দুল্লাহর বাড়ি যে মুখ হবে তাকে তুমি ঘুরিয়ে দেবে, যেতে দেবে নাই, এটাই হলো তোমার চাকরি। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই লোকটা, ওই ইহুদি দারোয়ান দাঁড়িয়ে গেলে প্রথম দিন সকাল বেলায় এমন করে বাবাজি কিছু টাকাওয়ালা, কিছু জমিদারি মানুষ ওই রাস্তা দিয়ে আল্লাহ নবীর বাড়ি দিকে যাবে। ওই দারোয়ান দাঁড়িয়ে গেলেন, ও জমিদার গণেরা, আর আপনারা এগিয়ে যাবেন নাই কেন? কি হয়েছে? এই রাস্তায় হাঁটা চলাফেরা করা আমাদের লিডার আবু জাহাল মানা করেছে, দয়া করে আপনারা ঘুরে যান। আল্লাহ নবীকে মিশতে দেবে না কাউরের সঙ্গে, কেউ জানো নবীর সঙ্গে না মিশে, কেন যেই যায় নবীর প্রেমে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল একটা ফন্দি করেছে, যেন কেউ মিশতে না পারে, কেউ যেন যেতে না পারে। তা কিছু জমিদার লোক আপনার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ও বড় আদর করে বলছে যে এই রাস্তা দিয়ে যাবেন না, অন্য রাস্তা দিয়ে যান, এই রাস্তা নো এন্ট্রি হয়েছে, যাওয়া, কথা বলে যাবেন। কিছু গরিব মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এ তখন আগড় দিচ্ছে, ওই রাস্তায় যাওয়া যাবে না, চল ঘুরি, চলো দিকে। গরিব মানুষ আমাদের সমাজে দাম আছে গো, কথা বলে। যার মাথায় তেল নেই তার কেউ নাই। ও তৎকালীন জামানা তো ছিল, জমিদাররা গেল তখন বলছে বাবু একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও, আর গরিব মানুষ গেছে এই যাওয়া যাবে না, ঝাড় তাড়ি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর সঙ্গে কাউকে মিশতে দেয় নাই। ওই দারোয়ানটা বিশ্বাসীর সঙ্গে এমন করে আপনার দায়িত্ব পালন করে। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 5 দিনের মাথায় ওই দারোয়ান মাথা ঘুরে পড়ে যায়, ওই দারোয়ান অজ্ঞান হয়ে যায়। আহারে, আল্লাহ
নবী শুনতে পেয়েছে, মায়ার নবী শুনতে পেয়েছে। আল্লাহ নবী গুটি গুটি পায়ে ওই দারোয়ান ইহুদির কাছে পৌঁছে গেলে আল্লাহ নবী পানি ছিটা দিলে ওই ইহুদির জ্ঞানটা ফিরে যায়। ইহুদি চোখ খুলে দেখে আমি যার শত্রুতা করেছিলাম ওই মুহাম্মদ এসে আমার বিপদের সঙ্গী হয়েছে। ওই ইহুদি আর আবু জাহালের বাড়ি না গিয়ে ওই ইহুদি সোজা নিজের বাড়ি চলে যায়, নিজের বাড়িতে পৌঁছে যায় আর এমন করে বিবিকে জানিয়ে দেয়, ওগো আমার বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন করে আজ শরীর খারাপ হয়েছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আবু জাহালার লোক, আমি আবু জাহালের হয়ে কাজও করেছিলাম, কিন্তু আমার অসুস্থ টাইমে আবু জাহাল যায় নাই, আবু জাহাল পাশে দাঁড়ায় নাই। যে নবী শত্রুতা করেছিলাম ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে এসে খিদমত করেছে। ও ভাই বাবাজিরা, ওই ইহুদিটা মুখ ফসকে বলে দিয়েছে, এ আমার বিবি, ওই মুহাম্মদ যে ধর্মটা প্রচার করে, যে কলেমাটা প্রচার করে, ওই কলেমাটা হয়তো সত্য হবে, ওই কলেমা মিথ্যা হতে পারে নাই। আবু জাহাল যেটা করে এটা হলো বেঈমানি, আবু জাহাল যেটা করে এটা হলো মিথ্যা। ওই বিবি হলো আবু জাহালের প্রোডাক্ট, ওর বিবি আবু জাহালের বংশধর, আবু জাহালের আত্মীয়। বলছে তুমি আমার চাচাকে খারাপ বলতেছো আর মুহাম্মদের নাম করতেছো, তুমি থামো, তোমার কত ধানে কত চাল একটু দেখাচ্ছি। ও বলছে বিবি রে মার খাওয়াসনি, যাসনি, মার খাওয়াসনি। বলছে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি যে নবীর প্রশংসা করছো ওই নবীকে অপমান করতে হবে। এই মুসলমানেরা, নবী আমার কত যন্ত্রণা কত কষ্ট সহে আমাদের কাছে ঈমানটা পৌঁছে দিয়েছে। হযরতে মালাইকা জিবরাইল আমিনের কোলে আল্লাহ নবী গোটা বিশ্বটা ভ্রমণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেদিন আগমন করেছিলেন হযরত জিবরাইল আমিনের কোলে শিশু নবী গোটা দুনিয়াটা ঘোরে। নবী আমার ঘরে গিয়ে আম্মার আমেনার ঘরে গিয়ে নবী দোয়া চাইছেন, আল্লাহ আমি যে জায়গায় গিয়েছি, যে জায়গায় আমার নজরে দৃষ্টিপাত হয়েছে, আমার জ্যোতি পড়েছে, ওই জায়গার মানুষ যেন একদিন না একদিন কলেমা পড়ে ইসলামের ছায়া তলে আসে। জোরে বলে কোন নবীর উম্মত আমি আপনি হয়েছে, সেই নবীকে চিনতে পারলাম না, সেই নবীকে জানতে পারলাম না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। জোরে বলো না, আর একটু জোরে হবে না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা,
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে খোদার রহমত ঝরে যে পড়ে। আর একটু জোরে হবে না? তুমি গেলে যখন মা হালিমার ঘরে খোদার রহমত ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা। মুখ সরে দিলে এখানে টেনে লিখে, মুখ সরে আসলে আওয়াজ না। وعلى آل سيدنا صل على محمد हरदम ज़बान से निकालो। पढ़ेन बाबा जोरे जोरे पढ़ेन। हरदम ज़बान से निकालो। तो আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে না হবে না? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কোন রাগ কাউরির উপরে দেখায় নেই। কোন মানুষকে আল্লাহ নবী রাগ দেখায় না। আমার নবী সহানুভূতি দেখে, আচরণ ব্যবহার দেখে বেঈমানেরা কলেমা পড়েছে। এই বিবি বলছে, স্বামী আপনি, আপনার কথা আমি বলবো না, তবে মুহাম্মদকে অপমান করতে হবে। আহ আল্লাহুস সামাদ। যে ও বিবিকে বলছে, ঠিক আছে তাহলে তুমি 6টা খাজুরের আটি দাও। কয়টা আটি বোঝেন তো? 6টা খাজুরের আটি দাও। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আরাম করে ওই ইহুদি নাসারা এমন করে বাবাজি 6টা খাজুরের আঁটি নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কি বাড়ি আছেন? আল্লাহ নবী বাহিরে গিয়ে দেখেন ওই ইহুদিটা এসেছেন। কি হয়েছে? এত রাত্রিতে কেন ডাকাডাকি করেন? আল্লাহ নবীকে বললেন, আমার সঙ্গে একটুখানি যেতে হবে। কেন, কি হয়েছে বলেন? আল্লাহ নবীকে বললেন, মাঠে গেলে তারপরে বলবো। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, ওই রাতের অন্ধকারে এমন করে মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে ওই ইহুদির একটা জমি ছিল, ওই জমির উপরে পৌঁছে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ওই ইহুদি খাজুরের আঁটি গুলো আল্লাহ নবীর সামনে বাহির করে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ইহুদি। আপনি যদি এই খাজুর গাছের আঁটি আমি পুঁতে দেব, এই খাজুর গাছের আঁটি পুঁতে দেব, এই খাজুর গাছ যদি রাতারাতি হয়ে যায়, সকাল বেলায় যদি পাকা খেজুর খেতে পারি, ওই খাজুর খেয়ে আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান
মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আমার, মায়ার নবী, দয়ার নবী আমার, রাহাতুল আশিকির নবী আমার মুস্কি হেসে দিলেন। ওই ইহুদি নিজের হাতে খড়ে, নিজের হাতে বালুগুলো সারায় আর খাজরের আঁটিগুলো পুঁতে দেয়। 6টা খাজরের আঁটি পুঁতে দিলেন। আল্লাহ নবীকে বললেন, রাতারাতি যদি গাছ হয়ে যায়, সকালবেলায় এসে খাজর খাবো, ওই খাজর খেয়ে ঈমানের কলেমা পড়ে নেব। ইহুদি নবীকে অপমান করবে, হ্যাঁ? বেঈমানদের চিন্তা ধারণা, আপনি যত বেঈমান দেখবেন, বড় বড় কাফের, বড় বড় লিডার, সবার বুদ্ধি আপনার হালকা ছিল, কেউ গাঢ় বুদ্ধি ছিল না। ইতিহাস পড়ে, সব আপনার বুদ্ধি হালকা, যাকে আমরা বলি আধ পাগলা। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, এ চিন্তা। আচ্ছা বলেন, যে নবী আমার জমিনে থেকে আপনার আকাশের চাঁদ, শাকুল কামার 2 খণ্ডিত করতে পারে, নবীর কাছে খাজুর গাছ থেকে, আপনার আঁটি থেকে খাজুর গাছ এমন করে তৈরি করা আমার আল্লাহ যদি চায় হবে না হবে? একটু বলেন। হবে, ইনশাআল্লাহ হবে। কারণ নবী পাকের এমন করে পায়ের পাতা মুবারক থেকে আল্লাহ নবীর চুল মুবারাকা পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে মুআজিজা করেছেন। জোরে বলেন। অন্য নবীকে 1টা 2টো 3টে এমন ভাবে মুআজিজা দিয়েছিল, কিন্তু আমার নবীকে না, অগণিত ভাবে। বাবাজি আমার ভাইরা, এমন করে বাড়ি চলে গেছে, সকালবেলায় আসবে, খাজুর গাছ তৈরি হবে, খাজুর গাছ থেকে খাজুর পাড়বে, খাবে, মুসলমান হবে। এটাই কথা হলো নাকি? আচ্ছা বলেন বাবা, একটা খাজুর গাছ কতদিন পর্যন্ত আপনার সাবালিকা হয়, সাবার লোক হয়? একটু বলেন তো দেখি। এতগুলি মানুষ আছে, এখন তো খাজুর গাছেও আপনার সব রস পাচ্ছে নাকি গো? হ্যাঁ, একটা খাজুর গাছ সাবার লোক হতে কিতাব অনুযায়ী আপনার 12 থেকে 13 বছর সময় লাগে। 12 থেকে 13 বছর একটা সাবার লোক হতে লাগে, ফল দিতে লাগে। আচ্ছা বলেন বাবা, এক রাতে হবে? হ্যাঁ, নবীর দ্বারাই সম্ভব না অসম্ভব? এটা জোরে বলেন। এটা আমার আপনার ঈমান ও আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। ওই বেঈমানটা বাড়ি যায় নাই, ও আবু জাহালের কাছে দৌড়ে দৌড়ে যায়। ও আমাদের নেতা, ও আমাদের কওমের লিডার, কাল সকালে মাঠে ময়দানে দেখা হবে। আব্দুল্লাহ বেটাকে অপমান করব, নবীকে অপমান অপদস্থ করব। আবু জাহাল রাতের অন্ধকারে বলে, কেমন কাজ করেছিস, কি এমন ফন্দি এঁকেছিস, কি এমন ফাঁদ পেতেছিস যে মায়ার নবীকে তুই অপমান করতে পারবি? ওই ইহুদি খুশি হয়ে, ইহুদি রাজি হয়ে, ওই ইহুদি বললেন, আমি বাড়িতে গিয়েছিলাম, 6টা খাজুরের আঁটি নিয়েছি, ওই আঁটিগুলো আমার জমিনে, আমার ভুঁয়ে পুঁতে দিয়েছি। 6টা খাজুর গাছের আঁটি, 6টা খাজুরের আঁটি, ওই খাজুর আঁটি থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। সকাল বেলায় সবাই আমরা যাব, ওই খাজুর যদি পাই, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হব। এই কথাটা আমি মুহাম্মদকে দিয়েছি। আবু জাহাল মাথা চাপড়াই কি কাজ করেছি? কেন, ও তো জানে নবীর ক্ষমতা। কথা বলে না? হ্যাঁ বাবাজি, দুঃখ নেবেন না। আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা আমার নবী সম্মান ছোট করতে চায়। আবু জাহাল এ বেঈমান ছিল না ঈমানদার ছিল? জোরে বলে। বেঈমান ছিল বাবা, বেঈমান কাফের। এত বড় কাফের মনে হয় ফেরাউন ছিল না। যদি বলেন কেন, ফেরাউন তো বাবা নবী মুসা কালিমুল্লাহকে কয়দিন সাথিয়েছিল, অত্যাচার করেছিল। আর আবু জাহাল আমার নবীকে ছোটবেলায় একটা চর মেরেছিল। কথা বলে। কিন্তু এমন করে ফেরাউন
মারতে পারে নাই মুসা নবীকে। আমি এই জন্যই বললি এত বড় কুলাঙ্গার আবু জাহাল। আবু জাহাল বলছে তুই কি নবীকে চিনিস? ও আমার হাতের মুঠোর ভিতরে কি ছিল? পাথর। সেই পাথর পর্যন্ত কলেমা পড়েছে। জোরে বলে তুই 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 চিনিস? একজন বেঈমান হয়ে ওদের আকীদা, একজন বেঈমান কাফের, তাও আকীদা যে না নবী হাতের মুঠোর ভিতরে কি আছে নবী বলতে পারে। জোরে বলেন না। আর আজ আমরা মানতে চাই নাই নবী আবার হাতের মুঠোর কথা বলতে পারবে। কি গো ভুল বলতেছি? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার জানে দুশ্মন আবু জাহাল বললেন, এই হুদিরা চল চল, যে জায়গায় আঠিগুলো পুঁতেছিস ওই জায়গায় একটুখানি তাড়াতাড়ি চল। ওই রাতের অন্ধকারে আবু জাহাল তাড়াহুড়ো করে ওই আটির কাছে পৌঁছে গেলে ওই ইহুদিটাকে বললেন, যে জায়গায় আটিগুলো পুঁতেছিলি ওই আটিগুলো তুলে নে। ও এক এক করে আপনার আটি তোলে, আটিগুলো তুলে 6টা আটি মুঠোর ভেতরে নিয়ে নাই। আবু জাহাল জানিয়ে দেয়, এ আমার অনুসারী, এ আমার কওমের লোক, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ মুঠো তুমি খুলবে নাই, এ মুঠো তুমি খুলবে নাই। কেন? আবু জাহাল জানে যদি নবী সত্যিকারের নবী হয় ও বিনা আটিতেও খাজুর গাছ তৈরি করে দেবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই ইহুদিটা বাড়ি চলে আসলেন। হাতের মুঠো সে খোলে নাই, সারা রাত ঘুমাই নাই। ওই মুঠো যেন খুলে না যায়, ওই মুঠো থেকে যেন আটি বেরিয়ে না যায়। সারা রাত ঘুমাই না, ফজরের সময় হয়ে যায়। মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করে নিলেন। নবী আমার ওই জায়গায় গুটি 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 পায়ে আল্লাহ নবী হাঁটতে আরম্ভ করলেন। ওদিকে আবু জাহাল ওই ইহুদিরাও হাঁটতে আরম্ভ করেন। আবু জাহাল গোতা মেরে বলেন, এ আমার কওমের লোক, ওই আটিটা ঠিক আছে তো? আবু জাহাল ওই লোকটাকে গুঁতো মারছে, আটি ঠিক আছে তো? কথা বলে, হ্যাঁ আটি ঠিক আছে তো? বলছে অসুবিধা নেই, মুঠ আমি খুলিনি, এখনো ধরেই রয়েছি। হ্যাঁ গাছ কি করে হয় আমি দেখবো। বাবাজি আগে আগে যায়, আর আবু জাহাল খালি আপনার ধুরুক ধুরুক করে। নবী আমার তাবাসসুম, হাসি মুস্কি হাসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমার নবীর এক চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ সম্মান নিচু করতে পারবে? জোরে বলে কেউ পারবে না, কেউ পারবে না। কেন? নবীর সম্মান আল্লাহ দিয়েছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ নবী আগিয়ে যাই। আবু জাহাল আবারও গুঁতো মারে, ওই আটিটা ঠিক আছে কিনা। ও আবার বলে, হুজুর আটি ঠিক আছে। ও আমাদের নেতা আটি খুলি নাই, মোটো খুলি নাই। এমন করে কাছাকাছি যেই না যাওয়া হয়, যেই না কাছাকাছি হয়ে গেছে, যে জায়গায় আটিগুলো পুঁতেছিল, আমার আল্লাহর হুকুমে আল্লাহ খাজুর গাছ তৈরি করে দিয়েছে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আবু জাহাল আর সম্মান পেল নাই। আবু জাহালের মুখটা কালো হয়ে গেল, আবু জাহালের মুখটা বেঁকা হয়ে গেল। আল্লাহ নবী ইহুদিকে ডাকলেন, এ ইহুদি রে, তুমি
কথা দিয়েছিলে আমি যদি খাজুর গাছ তৈরি করতে পারি, ওই খাজুর যদি তোমায় খাওয়াতে পারি, তুমি ইমানের কলেমা পড়ে নেবে। আর দেরি করো নাই, দেরি করো নাই, জলদি করে ওই গাছের উপর উঠে যাও আর খাজুরটা পেরে খেয়ে নাও। ইহুদি এমন করে ওই আটিগুলো আবু জাহালকে লুকিয়ে লুকিয়ে দেয়, একটুখানি সামলে রাখে, আমি গাছ থেকে ঘুরে আসি। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসে। ওই ইহুদিটা এমন করে বাবাজি গাছের উপরে উঠে যায়, গাছের উপরে উঠে গিয়ে পাকা খাজুর থেকে ও একটা খাজুর পেড়ে নিয়ে মুখে দেয়, খাজুরটা খায় আর সাবধানতা অবলম্বন করে যেন ওই খাজুরের আটি গলায় না যায়, খাজুরের আটি যেন দাঁতের মাঝখানে না পড়ে। কিন্তু শ্বাস শেষ হয়ে যায়, খাজুর শেষ হয়ে যায়, ওই খাজুরের আটি পাওয়া যায় না। ও ভাই বাবাজিরা, ও মনের বিষ মনেই মেরে দেয়, আল্লাহ নবীর সামনে প্রকাশ করতে পারে না, আল্লাহ নবীকে বলতে পারে না। একটা গাছ থেকে নেমে যাই, অপর আর একটা গাছে উঠে যাই, দ্বিতীয় নাম্বার গাছ, ওই গাছের উপরে উঠে গিয়ে এমন করে বাবাজি পাকা খাজুর পারে, আবারও খাজুরটা খাই, খাজুরের শ্বাসটা খেয়ে নাই, আবারও জীব এদিক ওদিকে করে, আটি কোথায় যায়, আটি কোথায়, আল্লাহ নবীকে বলতে পারে নাই। এক এক করে 6টা খাজুর গাছের খাজুর ওই ইহুদিটা খেয়ে নেয়, তবু একটা এমন করে আপনারও আটি পায় নাই। আটি যখন না পাই, আল্লাহ নবীর কদমে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন হুজুর, আপনি একটুখানি বলেন আমি যে 6টা খাজুর খেলাম, এই খাজুরের আটি কোথায়? মায়ার নবী আমার, হায়াতুন নবী আমার, ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার, ওই সময় এমন করে জানালে, এ ইহুদি আবু জাহালা, তুমি মিলে রাতের বেলায় যে কাণ্ডটা করেছিলে, ওই যে আটিটা তুমি বাহির করে নিয়েছিলে, আমি রাসূল আমাকে অপমান করবে বলে আমার আল্লাহ খুশি হয়ে হাবিবের সম্মান বাড়ানোর জন্য আমার আল্লাহ দুনিয়ায় বিনা আটির খাজুর আমার আল্লাহ তৈরি করে দিলে। এখনো পর্যন্ত হাজী সাহেব জিনারা যায়, পায় না, পায় না, কথা বলে আমার নবী পাকের সাদকায় এগুলো হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদি আর থাকতে পারলেন না, নবীর কদম থেকে উঠে বললেন, হুজুর আমার নাপাকি হাতে হাতটা রেখে দিয়ে ইমানের কলেমা পড়ে আপনি মুসলমান করেন, মুসলমান করেন। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি কারা আছে ভাই, এই মাইকের আওয়াজ টেনে নিচ্ছে, এই দেখেন দুটো বক্স বাজতেছে, এখান থেকে কথা শুনতে এ হবে তো হবে না, কালকে আবার প্রোগ্রাম আছে, একটু বলেন সাল্লি আলা। আওয়াজটা যে একটা খেলা, বেশ খেলাতে বাবা যে আমার ভাইরা, এই যে আওয়াজটা এরকম রেখে দাও, এরকম রেখে দাও, একটু দূর থেকে কথা না বোঝালে, খালি এইরকম যদি স্টেট হয়ে থাকে আমি কতক্ষণ থাকবো বলেন তো বাবা? হ্যাঁ, একটু নড়াচড়া করতে হবে না, হবে না, একটু বোঝাতে হবে। খালি আমি এইরকম ভাবে যদি আপনার মূর্তি হয়ে যায়, আমি বেশিক্ষণ বলতে পারবো? আমার মাইকওয়ালা ভাই রাগ করেন না, অনুরোধ করছি এরকম রেখে দেন যেন আমি একটু কথা বলে শান্তি পাই। বাবাজি আমার ভাইরা, ইকো একটু কমিয়ে দেন, হালকা একটু ইকো কমিয়ে দেন।
বাবাজি, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে আল্লাহ নবী কত কষ্ট কত মেহনত করে নবী আমার এক কলেমা প্রচার করেছেন, তবু নবীকে ওরা ছেড়ে দেয়নি। সর্বসময় চিন্তা করেছে কিভাবে নবীর ক্ষতি করব। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে গিয়েছিল। কথা বলেন, নবী আমার যাচ্ছেন মদিনা শরীফে সাহাবাদেরকে নিয়ে। মক্কা শরীফ থেকে আপনার এমন করে আপনার মদিনা শরীফে যাচ্ছে, কোনো কিতাবে লেখা আছে না মদিনা মক্কা থেকে আপনার কোন একটা জায়গায় যাচ্ছিলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী যেতে 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 এক জায়গায় এমন করে উঠনিটা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই দাঁড়িয়ে যাও বাবা, এই জায়গায় একটুখানি বিশ্রাম করব, একটুখানি আরাম করব। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে সঙ্গে ওই উটুনি গুলো সবাই আরাম করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী যে উটনির উপরে সওয়ার ছিলেন, আল্লাহ নবী যে উটনির উপর চড়েছিলেন, ওই উটনির নাম হলো আসওয়া। কি নাম বলেছি বাবা? আসওয়া। আর আমরা আমাদের বাইকে চার চাকায় আমরা লিখে থাকি বিবিদের নাম। কথা বলে কেন না, কেন কেন শ্বশুরে দিয়েছে, তাই শ্বশুরে দিয়েছে, বিবির নাম না লিখলে তো মার খাবে নাকি গো? কথা কি ভুল বলতেছি? হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা বলেন, আমি বোঝানোর জন্য বলছি, বিবির নাম যদি কেউ মোটর সাইকেলে লেখে, আচ্ছা ও কি সওয়াব পাবে, বরকত পাবে? কিন্তু বাবাজি, নবী পাকের সওয়ারি হলো কসওয়া, নবী পাকের যানবাহন হলো কসওয়া। এই কসওয়ার নাম যদি কেউ আপনার গাড়িতে লেখে, আল্লাহ পাক নবীর সওয়ারি হিসাবে ওটাকে এমন করে আপনার রহমত ও বরকত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি লিখতে না জানেন, আলেম ওলামাদের কাছ থেকে অ্যারাবিকটা লিখে নেবেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী এমন করে ঘুরে ঘুরে জায়গাটা দেখেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে জায়গাটা দেখেন। আল্লাহ নবী পাথরের একটা নোড়া নিলেন, একটা পাথর নিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ মনোনীত করলাম, আমি আল্লাহ নবী চাইলাম, আমি আল্লাহর নবী, আমার মনের বাসনা, আমার মনে তামান্না, এই জায়গাটায় আমি আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহ পাকের ঘর নির্মাণ করা হবে। এই যে পাথর আমি রেখে দিলাম, এটাই হলো তার মেহরাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে আল্লাহ নবী সাহাবীদের কাছে এই আওয়াজটা পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবীরা দৌড়ে দৌড়ে আসেন, আহারে নবীর সঙ্গে দেখা করবে, মায়ার নবী মদিনায় আসবেন, আল্লাহ নবীকে আগাতে যাবেন। ওই মদিনা সাহাবীরা পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী একটা মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ নবী একটা মসজিদ করবে। আল্লাহ নবী মদিনা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, এই জায়গাটা হলো দুইজন কচি কচি মাসুমের জায়গা। আল্লাহর নবী বসে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা, ওই মাসুম বাচ্চা দুটিকে ডাকো, ওই এতিম বাচ্চা দুটিকে ডাকো। আল্লাহ নবী সাহাবীরা পৌঁছে গেলেন ওই মদিনা শরীফ থেকে, ওই এতিম বাচ্চাগুলিকে আল্লাহ নবী দরবারে হাজির করলেন। আল্লাহ
আল্লাহ নবীকে এসে ওই বাচ্চাগুলো সালাম জানায়, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি যেই জায়গাটা আপনি নির্মাণ করেছেন, আপনি যে জায়গাটা চিহ্নিত করেছেন, আমরা দুই ভাই আমাদের আব্বা জান দুনিয়ায় নাই, আমাদের আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তথাপিও আমরা এতিম, এই জায়গাটা আল্লাহর ঘরের জন্য আমরা এমন করে দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী ওই সময় বললেন, না না না, তোমরা এতিম, তোমাদের কাছ থেকে জমি যদি নেওয়া হয়, বেঈমানেরা বলবে দখলদারি করেছে, বেঈমানেরা বলবে মাথায় টুপি পরিয়ে দিয়েছে, জোর জবরদস্তি আল্লাহর ঘর বানিয়েছে। ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাদের কাছে জানতে চাই বাবা, তোমরা কি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য তোমরা টাকা পয়সা দিরহাম দিতে পারবে না? টাকা পয়সা জোগাড় করে এই বাচ্চা দুটির কাছ থেকে এই জায়গাটা কিনে নিতে পারবে না? মুসলিম জাহানের প্রথমত খলিফা সিদ্দিকে আকবর আবু বকর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আবু বকর, আমার কাছে 40 দিরহাম ছিল আল্লাহর ঘরের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য, আমি এই জায়গার দাম হিসাবে আমার কাছে 40 দিরহাম আমি নবী পাকের কদমে রেখে দিলাম। ও হযরত আবু বকর 40 দিরহাম দিয়ে বললেন, হুজুর আমার কাছে এটাই ছিল, আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সাহাবারা নবী বলেছেন মসজিদ নির্মাণ হবে, কি নির্মাণ হবে বাবা? ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম জবাব से कालो पाक नामे मुहम्मद हरदम जबाब
से निकालो शफीअना मुहम्मद। ऐ हलीमा तुझे और ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। सल्ले अला मुहम्मद सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبد الله ورسول أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত
মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি, এ যাবৎ পর্যন্ত যে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছেন, বসিয়েছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে একটিবার পড়ে থাকি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার মুফাখখারে মওজুদা নবী মুস্তাফা রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন আনিসুল গারিবিন নবীদেরও নবী নবীদেরও সরদার মা আমিনার লাল মুরুর দোলাল বিশ্বের সাহারা শাফাআতের জামিনদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম শান্তির দ্বারাই বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বাবাজি, এ যাবৎ পর্যন্ত আলোচনা শুনছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতি সম্পূর্ণ মুকাররির হযরতুল আল্লাম মুজাক্কির হোসাইন জামালি সাহেব আলোচনা করছিলেন। তবে আমি আপনাদের সকলকে এই জায়গায় আসার জন্য অনুরোধ করেছি, দাওয়াত দিয়েছি। দেখেন, জলসা দেওয়াটা বাহাদুরি নয়, জলসা শোনাটা বাহাদুরি নয়, জলসা করা এটাও বাহাদুরি নয়, জলসা জানা এটাও বাহাদুরি নয়। ওইগুলো জেনে শুনে বুঝে যাচাই করে আমল করাটাই হলো মেন কাজ। বাবা যে আমার ভাইয়েরা, এ গ্রামবাসী প্রতিবেশী আমার বাবাজিদের যুবক ছেলেদের কাছে বিশেষ করে আমি আকর্ষণ করছি, অনুরোধ করছি, এদিক ওদিকে ঘোরাঘুরি না করে, অযথা সময় নষ্ট না করে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এ মাহফিলে এসে বসে যাও। আল্লাহ পাক আমাদের সকলকে অশেষ পূর্ণের অধিকারী করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই সাউন্ডটা একটু দেন, মুখ সরালেই সাউন্ড বসে যাচ্ছে। তবে আমরা মুসলমান হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি। যদি সেই আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক নিদর্শন অনুযায়ী না চলি, তাহলে কি ভাই আমি আপনি উপকৃত হতে পারবো? একটু কথা বলেন, পারা যাবে না। আচ্ছা বলেন, আজ ইসলাম নিয়ে এত কথা চলছে, ইসলাম নিয়ে এত আপনার আলোচনা চলছে, মাযহাবে ইসলামের আলাম, এই যে আপনার পতাকা নিয়ে বিরাট একটা মুসলমানদের উপর নির্যাতন করার চেষ্টা করছিল বা করছে। আমার মুজাক্কির ভাই বললেন আমরা আপন জায়গা থেকে হটে গেছি। মানে মুসলমানের নিরাপত্তার জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই মসজিদ থেকে আজ আমি আপনি হটে গেছি, সরে গেছি। এর জন্যই আমাদের কাছে আসমানি কোনো আপনার সাহায্য আমরা পাই নাই। অনেক জায়গায় হচ্ছে, হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি সত্যি বান্দা আমার উপরে তাওয়াক্কুল রাখে, বিশ্বাস করে আমি আল্লাহ আমাকে মেনে নেয়, তারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ তাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নিজের ভাইয়ের সাহায্য করতে পারি নাই, বেটা বাপের সাহায্য করতে পারি নাই, কি করে হবে? আল্লাহ পাক যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি প্রতিনিধি তৈরি করতে চাই, আদম সন্তান তৈরি করতে চাই, মানব জাতি তৈরি করতে চাই,
আল্লাহ পাককে ওই সময় জানিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, আল্লাহ আপনি মানব জাতি তৈরি করবেন না, ওরা দুনিয়ায় গিয়ে হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ওরা আপনার ইবাদত করবে না। আচ্ছা বলেন, আজ সেই মারামারি আমার আপনার ঘরে আছে না নাই? বাপে বেটায় মারামারি হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, চাচা ভাতিজায় মারামারি হচ্ছে, কিন্তু আল্লাহকে আমাদের এই মারামারি করার জন্য কি দুনিয়ায় পাঠিয়েছে? দুনিয়াদারি বাড়ি করার জন্য কি আপনার দুনিয়ায় পাঠিয়েছে? না, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি মানব জাতি জিন জাতি তৈরি করি নাই, আমি পাঠাই নাই দুনিয়ায়, যদি পাঠিয়ে থাকি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।